আচ্ছা, সুপ্রিয় দর্শক, আমার প্রাণপ্রিয় আপু ও ভাইয়ারা, কার কার দেশে এই যে সজনা পাতা না, এটা সজনে পাতা না, সজনে পাতা এগুলো দিয়ে আজকে আমরা ডাল চচ্চড়ি করব। জীবনে আমার প্রথম রান্না করব এবং প্রথম খাওয়া হবে। আমি শাকগুলো আগে প্রথমে বেছে নিচ্ছি। আর কারা কারা খেয়েছেন, কখনো কি স্বাদ, অবশ্যই একটু কমেন্ট করবেন। আমাদের বরিশালের মানুষ অবশ্যই এটা চেনেও না, জানেও না। আমার জীবনেই আমি প্রথম ঢাকায় এসে সজনা চিনছি যে সজনা খায় মানুষ। এরপর আজকে আবার সজনা পাতা আনছে, এটা নাকি ডাল দিয়ে চচ্চড়ি করব। একজনে বলছে, এক বড় ভাই বলছে যে এভাবে করে খাইয়া দেখেন, সেই টেস্ট। তো আজকে আমি ওনার কথা মতোই আমি সেভাবে করে দেখব যে কেমন হয়। একবারে টাটকা গাছ থেকে পেরে নিয়ে আসছে। এই এবার ডাল চচ্চড়ি করে আপনাদেরকে দেখাবো যে কেমন হয়। তো বলতেছে যে অনেক টেস্ট, এটা অন্য অন্য দেশের মানুষে অনেক পছন্দ করে, অনেক খায়। এটা নাকি ভর্তাও খায়, ভাজিও খায়। তো আমরা আজকে ডাল চচ্চড়ি করবো। আমি এগুলো বেছে নিচ্ছি। ইনশাল্লাহ সাথে থাকুন, পরবর্তী সময় আবার আমি দেখিয়ে দেবো। হ্যাঁ, এই হলো সজনা ডাল দিয়ে সজনা পাতা দিয়ে চচ্চড়ি করছি। আর এই হইলো কি জানি ছুরি শুটকি দিয়ে ভর্তা। আর এই হলো থোর, কলা গাছের থোর, আমাকে বরিশালের ভাষা। এটা হলো ছুরি শুটকি, চিংড়ি শুটকি দিয়ে একসাথে রান্না করা হয়েছে। পাতলা ডাল, ভর্তা, সাধারণ আয়োজন, সাধারণ মাইসের সাধারণ আয়োজন। গুড। এখানে দেখেন পেঁপে ভাজি করছি, এত সুন্দর হয়েছে যা বলার কথা না। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, সেই পরিমাণ টেস্ট হয়েছে। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখানে আমি কই মাছ গুঁড়ো করে নিয়েছি, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি কিন্তু। হয়ে গেছে কিন্তু, অলরেডি কিন্তু হয়ে গেছে। দেখুন কত সুন্দর একটা কালার আসছে, সেই সুন্দর হয়েছে। হ্যাঁ, এই যে হয়ে গেছে। এখন গরম ভাতের সাথে খাবো। এটা হলো পটল আর আলু ভাজি করছি, দেখুন তো কালারটা একটু, শুধু বলবেন ওয়াও। এই হলো পটল আর আলু, সাথে আছে ডাল, পাতলা ডাল। আর এখানে আমি রুই মাছ ভুনা করে নিচ্ছি। ওয়াও, ঝাল ঝাল করে রুই মাছ হয়ে গেছে যদিও। ধনিয়া পাতা নেই কিন্তু আমি মাছের মশলা দিয়ে দিয়েছি, টেস্ট হবে ইনশাল্লাহ। হয়ে গেছে প্রায় আমার মাছ ভুনা। তো এখন গরম গরম ভাতের সাথে খাবো। দেখেন কত সুন্দর, কালারটা অনেক সুন্দরই আসছে, হয়তো মোবাইলে এত সুন্দর আসতেছে না।